হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাংধার বাজারে গরুর ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর 12টার দিকে বাজার চত্বরে এ সভার আয়োজন করে গাংধার বাজার ব্যবস্থাপনা কমিটি। সভায় সভাপতিত্ব করেন গাংধার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহিন কামাল চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক চান মিয়া। সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও কণ্ঠশিল্পী মিজানুর রহমান চৌধুরী, পুটিজুরি ইউনিয়নের প্রবীণ মুরব্বী হাজী আবুল কালাম, স্নানঘাট ইউনিয়নের রাজনীতিবিদ ও সমাজসেবক ইমাম শরীফ চৌধুরী জুয়েল, ফজর আলী ফজল, আব্দুল কায়ুম এবং সারোয়ার হোসেন সুজন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত গরুর ব্যবসায়ীরাও সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, গাংধার বাজারটি সরকার অনুমোদিত একটি বাজার এবং উপজেলা প্রশাসনের স্থায়ী অনুমোদন ক্রমে নিয়মিত বাজার বসছে, অথচ পার্শ্ববর্তী ডোবাউই বাজারে কোনো স্থায়ী অনুমোদন ছাড়াই প্রতি শুক্র ও মঙ্গলবার গরুর বাজার বসানো হচ্ছে। এতে সরকার অনুমোদিত গাংধার বাজার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজার ব্যবস্থাপনার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সভায় গাংধার বাজার কমিটির পক্ষ থেকে অবিলম্বে ডোবাউই গরুর বাজার উচ্ছেদের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। সভা শেষে গরু ব্যবসায়ী প্রত্যেককে বাজার কমিটির পক্ষ থেকে ছাতা ও গামছা উপহার দেওয়া হয়। আপনাদের মতামত ব্যক্ত করেছেন, আমরা শুনেছি। আমি আপনাদের সাথে একমত যে বাজার সুন্দরভাবে চলতে গেলে আমরা সবার মধ্যে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো একতা। আমাদের মধ্যে একতা থাকতে হবে। আমরা বিভিন্ন এলাকার মানুষ এই বাজারে এসে একত্রিত হব। তো আমাদের মধ্যে যদি ঐক্য থাকে, একতা থাকে, তাহলে আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই যে দীর্ঘদিন পরে এই গাংধার বাজারে স্থায়ীকরণ হয়েছে গরুর বাজার। হাটবারটা দেখুন, এই বাজারটা দীর্ঘ 70-75 বছর বয়স। এই বাজারটা কিন্তু সরকার কর্তৃক স্বীকৃত বাজার। এটা থেকে অনেক রাজস্ব সরকার পাচ্ছে এবং এটা নিয়মতান্ত্রিক মোতাবেক হাটবারটা হচ্ছে আপনার রবিবার বুধবার। এই যে পুটিজুরি পার্শ্ববর্তী সাইর গ্রামের আমরা এই বাজারের অন্তর্ভুক্ত সবসময় উদা বসা কর্তব্য। এটা আমরা একটা জেনারেল কমিটি বইয়া আমরা একটা যায় জরিমানা আমরা সিদ্ধান্ত করে একদিন খাতায় ভর্তি করব। আমি অনুরোধ করব আশেপাশে যারাই উপস্থিত থাকবেন তারা এই দায়িত্বটুকু পালন যদি না করতে পারেন তাহলে বাজার প্রতিষ্ঠিত করা খুব কষ্টদায়ক হবে। দূরবর্তী থেকে মেহমানরা আসিয়া সান্ত্বনা না হইলে, তাদেরকে আশ্বস্ত না করলে তারা আসবে না।